হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে নিয়েছি মহিষের মাংস। তারপর আমি সব কিছু উপকরণ একসাথে করে রেখে দিয়েছি। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো আমি এখানে সব উপকরণ একসাথে করে নিয়েছি। এগুলো বেটে নিয়েছি আমি। তারপর এখানে আমি সব কিছু একসাথে মিক্স করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের, একটা মাঝারি সাইজের। তারপর দিয়ে দেবো আমি রসুন বাটা। গাইস, তোমরাও কিন্তু রেসিপিটা বাসায় ট্রাই করবে আর কমেন্টসে বলবে অবশ্যই কেমন হয়েছে আমার রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দেব আমি কাঁচা জিরে বাটা। এখন আমি মরিচ গুঁড়ো, লবণ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। সব কিছু আমার একসাথে দেওয়া শেষ হয়ে গেলে আমি তেল দিয়ে সব কিছু ম্যারিনেট করে নেব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, সয়াবিন সাদা তেলটা ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো। তো আমি এখন তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে মাংসটা ভালো করে মিক্স করা হয়। মাংস যত মিক্স হবে তত রেসিপিটা সুন্দর হবে, তোমার রান্নাটা অনেক কালারফুল আসবে। তো দেখো আমি মিক্স করে নিচ্ছি। তারপর দেখো আমার মাংসটা কি সুন্দর কালারফুল হয়ে যাচ্ছে, কি সুন্দর লোভনীয় হয়ে গেছে এখনই। তারপর চলো আমরা এখন রান্নায় চলে যাই। আমি এখানে একটা কড়াইতে তেল গরম করে গোটা মশলা, গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে আমি মাংসগুলো এখানে ঢেলে দিয়েছি। তারপরে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে, আর এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে তেলটা যখন বের হয়ে আসবে তখন আমি এটাকে ঢেকে দেব। দেখুন আমার তেল বের হয়ে আসছে তরকারি, এখন আমি এটাকে ঢেকে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, তেল বের হয়ে আসছে। তো আমি এটাকে আবার নাড়াচাড়া করে দেব। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটাকে আবার ঢেকে দেব। তো দেখুন মাংসটা আমার একটা কালার চেঞ্জ করে ফেলেছে। তারপর আমি এখানে আমার মশলা ধোয়া পানি দিয়ে দেব। তারপরে এই পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমি আবার নাড়াচাড়া করে দেব। এভাবে অনেকবার নাড়াচাড়া করতে হবে। আমি অফ ক্যামেরায় অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায়। তো এখন আমি এখানে দিয়ে দেবো আলু দিয়ে আমি এখানে অনেকক্ষণ নাড়াচাড়া করব যাতে আলুর সাথে সবগুলো মশলা মিক্স হয়ে যায়। এভাবে নাড়াচাড়া করার পরে আমি পানি দিয়ে ঢেকে দেব। আমার আলুও কষানো হয়ে গেছে, আলুগুলো দেখুন কেমন সেদ্ধ হয়ে গেছে। একটুতেই নাড়াচাড়া করার জন্য ভেঙে যাচ্ছে। তো আমার আলু এবং মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এখানে ঝোলের পানি দিতে পারি। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আমি এখানে এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো এটা আমার ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।